আমি আগেও একবার আপনাদের সঙ্গে যখন কথা বলেছি তখন আমি বলেছি যে আপনাদের এই জগতের সমস্ত ধরনের সাবস্টেন্সিভ নলেজ এটা আমাদের দেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার হচ্ছে নীতি নির্ধারকদের জন্য। হ্যাঁ, ভিকটিম তো সাধারণ মানুষ। যদি এই মুহূর্তে আমরা বলি যে ফেক নিউজ, তারপরে আপনার মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এর তো ভিকটিম হচ্ছেই, সাধারণ মানুষ তো আছেই। বাট এটা সমাধান করতে চাইলে পরে সাধারণ মানুষকে সমাধানের বড় দায়িত্ব নেওয়ার আগে বরঞ্চ নীতি নির্ধারকদেরকে যদি আগে বিষয়টা বোঝানো যায় এবং সেই অনুযায়ী যদি নীতি নির্ধারণ করা যায় এবং সেই অনুযায়ী যদি একটা নীতিগত কাঠামো তৈরি করা যায় এবং সেই নীতিগত কাঠামো অনুযায়ী যদি একটি প্রযুক্তিগত কাঠামো তৈরি করা যায়, এরপরে কিন্তু এটার নিয়ন্ত্রণ খুব সহজ হয়ে পড়বে। কেননা তথ্য প্রযুক্তির যুগে আমরা যেমন অনেক আশীর্বাদ পুষ্ট, তেমনি আমরা একই সঙ্গে এই আশীর্বাদের সঙ্গে যে ডিজিটাল হ্যাজার্ড, সেটাও কিন্তু খুব স্বয়ংক্রিয়ভাবে আমাদের মাঝে আমরা বাস করছি। এবং ভবিষ্যৎ পৃথিবীকে, ভবিষ্যৎ সভ্যতাকে এটা নিয়ে অনেক গভীরভাবে ভাবতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে যে আশীর্বাদের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মিলেমিশে থাকা যে ধরনের অভিশাপ রয়ে গিয়েছে সেটা কতটা সত্য, কতটা মিথ্যা, কতটা মোকাবেলাযোগ্য, কতটা মোকাবেলাযোগ্য নয়, এটাও কিন্তু একটা আলাদাভাবে বিশেষজ্ঞরা এটা নিয়ে জ্ঞান চর্চা করছেন। আমি নিশ্চিত যে আপনারা এ বিষয়ে সজাগ আছেন, সচেতন আছেন। এবং সম্প্রতি পৃথিবীর দুজন বড় বড় রাষ্ট্রনায়ক যখন কথা বলেছেন, তাদের মাত্র 5টা এজেন্ডা নিয়ে কথা বলেছেন। তার মধ্যে একটি এজেন্ডা ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইম্প্যাক্ট অন সিভিলাইজেশন। তার মানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধরেন যেভাবে এর যে বিকাশ ঘটছে এবং যেভাবে সভ্যতার মধ্যে ঢুকে পড়ছে, এটার আশীর্বাদ যেমন আমরা খুব চমৎকৃত হয়ে পড়ছি, তেমনি এর যে সুদূরপ্রসারী প্রভাব সেটা নিয়েও কিন্তু আমাদেরকে অবশ্যই ভাবা উচিত। যদি এমন হয় যে অনেক গুরুত্বপূর্ণ পেশা অপ্রয়োজনীয় হয়ে পড়বে, তাহলে একজন শিল্প উদ্যোক্তা কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বাদ দিয়ে আপনার এই ধরনের ম্যানুয়াল নলেজ অ্যান্ড ম্যানুয়াল ম্যান পাওয়ারকে সে কেন কাজে লাগাবে? তার তো ইনভেস্টমেন্ট, সে তো প্রফিট ম্যাক্সিমাইজ করতে চাইবে। অ্যান্ড উইথ জাস্টিফিকেশন, ইফ হি ক্যান ম্যানেজ ইট, ওয়াই হি উইল নট ডু ইট? তো ইতিমধ্যেই এই বিষয়গুলি নিয়ে মানুষজন চিন্তা করতে শুরু করছে। শুধু নিরাপত্তার ব্যাপারই না, মানুষকে ভুল তথ্য, অপতথ্য থেকে রক্ষা করাটাই কিন্তু মূল ব্যাপার না। এটা ঠিকই বলেছেন আপনারা, এটা চ্যালেঞ্জটা কিন্তু অনেক স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ। এবং সেই কারণেই এমনকি নিরাপত্তার প্রশ্ন যদি আমরা কথা বলি, তাহলে এখন সীমান্তের নিরাপত্তার চাইতেও কিন্তু আপনার ডিজিটাল অ্যাক্সেস এর মধ্যে যে ঝুঁকি আছে সেটা কিন্তু আরও অনেক বড় হয়ে দেখা দিয়েছে। আমরা যেমন ডিজিটালাইজ করার জন্য অবশ্যই আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং করতেও হবে। আবার অ্যাট দ্য সেম টাইম এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না যে কোনো একটি ছোট দেশের টোটাল ডেটা হাবকে আপনার হ্যাক করে স্ম্যাশ করে দেওয়া যেতে পারে, তো কোনো অসম্ভব কিছু না। তাহলে একদিকে যেমন এটার মধ্যে ঢুকতে হবে, আর একদিকে কিন্তু ঝুঁকিটাও কিন্তু ওরকম। আমি যদি আমার সামান্য জ্ঞান থেকে যদি ধরো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সঙ্গে তুলনা করি, যে এই ধরনের বিদ্যুৎ উৎপাদন এবং এর যে জ্বালানি খরচ সবচেয়ে বেশি এবং সাশ্রয়ী এবং অনেক দীর্ঘমেয়াদী, সব দিক থেকে ভালো। এবং যে কারণে ফ্রান্সের মতো দেশ এখন সবচেয়ে বেশি ব্যবহার করছে নিউক্লিয়ার পাওয়ারকে, আমরা নিশ্চয়ই জানেন। আবার এট দ্য সেম টাইম আমরা চেরনোবিলের দুর্ঘটনার কথা আমরা জানি এবং সেই দুর্ঘটনার ভয়াবহতা কী হতে পারে তাও আমরা জানি। আমাদের মতো দেশের জ্ঞানগত কাঠামোটা কতটুকু আছে, প্রযুক্তিগত কাঠামোটা কতটুকু আছে, নিরাপত্তা বিশ্লেষণ করার ক্ষমতা কতটুকু আছে, সে সমস্ত বিবেচনাকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে একদিকে যেমন এই সমস্ত আধুনিকতার মধ্যে আলিঙ্গন করতে হচ্ছে, আরেক দিকে কিন্তু এই নিরাপত্তার কথাও কিন্তু ভাবতে হচ্ছে। এবং সমাজ এবং রাষ্ট্রের নীতি নির্ধারকদেরকে এই চিন্তাগুলি ভাবতে গেলেই আপনাদের মতো বিশেষজ্ঞদের উপরে নির্ভর করা ছাড়া কিন্তু অন্য কোনো উপায় থাকবে না। এবং আপনারা খেয়াল করেছেন অতীতের যে কোনো সময়ের চাইতে আমাদের সরকার, জনাব তারেক রহমানের সরকার, আমরা কিন্তু আমাদের
সরকারের চিন্তা প্রক্রিয়ার মধ্যে আমরা এক্সপার্টদেরকে অনেক বেশি বেশি করে কিন্তু এনগেজ করার চেষ্টা করছি, যারা অনেকে এই বিষয়টি খুব ভালো করে না দেখেই অনেক মন্তব্য করে ফেলছেন নেতিবাচক। এত লোক কেন, অনির্বাচিত লোক এটা কেন ওটা কেন, তারা হয়তো খেয়াল করছেন না যে আমরা যে পৃথিবীতে ঢুকে পড়েছি সেই পৃথিবীতে একটা মেধাভিত্তিক এবং জ্ঞানভিত্তিক একটা ইনএভিটেবল কম্পোনেন্ট ছাড়া কোনো রাইট পলিসি মেক করা সম্ভব হচ্ছে না। একজন রাজনৈতিক নেতা বা একজন সমাজ নেতা মানুষের ভালো মন্দটাকে তিনি ডিজাইন করতে পারেন, এটাই তার দক্ষতা, এটাই তার কাজ। কিন্তু সেটা করতে চাইলে পরে আমাদের এক্সিস্টিং সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ইকোসিস্টেমের মধ্যে যে ডেভেলপমেন্টটা হয়েছে, স্ট্যাটাসটা ডেভেলপ করেছে এবং তার যে একটা কমপ্লেক্স, এটাকে যদি খুব ভালো করে বিশেষজ্ঞদের কাছ থেকে আমি না বুঝে নেই, তাহলে কিন্তু ফ্রম হোয়ার টু স্টার্ট অ্যান্ড হোয়ার ইট মে গো, এই দুইটা প্রশ্নের উত্তর আমি কিন্তু দিতে পারবো না। তা আমি সেই কারণেই টেকনিক্যাল বিষয়গুলি তো আমি ভালো বুঝবো না, তবু মোটামুটি বোঝার চেষ্টা করছি। বাট এর মানে খারাপ পরিণতিগুলি তো আমরা বুঝতেই পারছি। এটার জন্য তো ধরেন অত টেকনোলজি বোঝার দরকার পড়ে না। এন্ড ইম্প্যাক্টটা তো সবাই আমরা জানি, সবাই তো বুঝি আমরা। আর আমার মতো একজন রাজনৈতিক কর্মী তো এইটুকু বুঝলেই চলবে, বাকিটা তো আপনাদের দায়িত্ব যে আমি বুঝি কিনা এবং আমি এটাকে সমাধান করতে চাই কিনা। কীভাবে করবো তো আপনাদের ব্যাপার, এবং আমি বুঝি না এটা বলার ক্ষেত্রে তো কোনো অসততা নাই। কিন্তু আপনার কাছ থেকে জ্ঞান নিলে পরে ওটাকে তো আমি রাইট জায়গাতে ফিট করতে পারবো, এই কনফিডেন্সটা তো আমাদের আছে, আমাদের সরকারের আছে, আমাদের প্রধানমন্ত্রীর আছে। আমি এই আলোচনাটাকে সেই কারণেই সময়ের থাকলে আমি আরও সময়টা দেওয়ার ইচ্ছা ছিল জ্ঞান নেওয়ার জন্য, বাট আমার একটা বাধ্যবাধকতা আছে, চলে যেতে হবে আর একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামে। আমি এই ডিসকাশনের ক্ষেত্রে যারাই জড়িত আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে অনেক আলোচনা হয়েছে সমস্যার ভয়াবহতা সম্পর্কে, বিভিন্ন সময় আমরা সংগঠিতভাবে অথবা ব্যক্তিগতভাবে আমরা কিন্তু নানানভাবে আলোচনা করি, এমনকি আড্ডায় বসলেও একটা বড় আলোচনা কিন্তু এখন এইটা। নাও টাইম ফর সলিউশন। আমি ডানে বামে যারা বসে আছেন, সামনে যারা বসে আছেন, এ বিষয় নিয়ে আপনারা ভাবছেন, আপনাদেরকে একদিকে যেমন আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, অ্যাট দ্য সেম টাইম আমি আপনাদের কাছে সুস্পষ্টভাবে আহ্বান রাখছি, আবেদন রাখছি যে সরকারকে এই বিষয়ে আপনারা একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান খসড়া দিতে পারেন, এবং সংশ্লিষ্ট মন্ত্রী হিসাবে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে আমি খুব অধীর আগ্রহে এই ধরনের সমস্যার বিশ্লেষণের চাইতেও সমাধানের একটা খসড়া পরিকল্পনার জন্য অপেক্ষা করছি। এবং আমি খুবই খুশি হব যে আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে, বিশেষ করে যেহেতু আপনারা ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম, ফলে ইট ইজ আপনাদের স্পন্টেনিয়াস রেসপন্সিবিলিটি টু সাপোর্ট দিস ন্যাশনালিস্ট গভর্নমেন্ট। এবং যেহেতু এটা আপনাদের ডোমেইন, আমি মনে করি যে সমস্যা নিয়ে আপনারা আলাপ করেন, আমার জন্য শুধু সমাধানের প্রস্তাবটা রাখেন, সেটাই ভালো হবে। সেই জন্য আমি বেশিক্ষণ থাকবো না, কথা বলি বিদায় দেব, কারণ আমি অপেক্ষা করবো সমাধানের প্রস্তাবের জন্য। সুনির্দিষ্টভাবে আমি একটু আগে তুহিন ভাইয়ের সঙ্গে একটু শেয়ার করছিলাম, রাহুল ভাইকে বলছিলাম একটু আগে যে ইতিমধ্যেই সার্বিক গণমাধ্যমের জন্য আমরা কমিশন গঠন করার কাজে হাত দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল সংবাদপত্রের মালিকদের সঙ্গে কথা বলেছেন,